জিপিটি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর যে প্রতিসাম্য গণিতে তোমাদের গণিতের প্রতিসাম্য অধ্যায়টা 18 নম্বর অধ্যায়ের ক্লাসটা নিচ্ছি। আজকের আমি তোমাদের 3 নম্বর ভিডিও অর্থাৎ 8.2 এর নিজে করি অংশটা সম্পূর্ণ সমাধান করব। তোমাদের রয়েছে পেজ নম্বর রয়েছে পেজ নম্বর 213 নম্বর পেজ থেকে আমি আজকে শুরু করব। আর এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের 8.1 নিজে করি এবং 8.1 কোষে দেখি সম্পূর্ণ গণিতগুলো আমি সমাধান করেছি। আজকের আমি তোমাদের নিজে করি 8.2 এর অংশটা আমি সম্পূর্ণ সমাধান করব। চলো আজকে কি বলা আছে দেখো। 8.2 এর নিজে করি 8.2 এর কি রয়েছে দেখো, দেওয়া আছে ঠিকমতো পরপর সাজাই। আর এই প্রতিসাম্য অংশটা আলোচনা করার পূর্বে আমি বলে রাখি তোমাদের যে অ্যালফাবেট, তোমাদের 26টি অ্যালফাবেটের মধ্যে তোমাদের প্রত্যেকটা অ্যালফাবেট তোমরা ব্লক লেটারের অ্যালফাবেটগুলো তোমরা খাতায় লিখে এঁকে তোমরা সেখানে প্র্যাকটিস করবে যে এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলির প্রতিসম রেখাগুলি কোন কি আছে, অনুভূমিক আছে না উলম্ব আছে, না উলম্ব না অনুভূমিক উভয়ে আছে। সেক্ষেত্রে তোমরা এ বি সি ডি এমন 26টি অ্যালফাবেটকে তোমরা সেভাবে প্রতিসম রেখা খুঁজে বের করবে। চলো আজকের এই ভিডিওতে আমি দেখছি দেখো, আমরা 4টি বর্গক্ষেত্রাকার রঙিন কাগজ নিলাম। 4টি দেখো এই চিত্রে দেওয়া রয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 4টি বর্গক্ষেত্রাকার রঙিন চিত্র একটি বর্গক্ষেত্রাকার সাদা পিচ বোর্ডে আটকালাম। দেখো 4টি কিন্তু বর্গক্ষেত্রাকার অংশ কিন্তু আমরা একটা পিচ বোর্ডে আটকে দিয়েছে। পিচ বোর্ডটি দেওয়ালে টাঙালাম। বর্গক্ষেত্রের মধ্যবিন্দু ও, বর্গক্ষেত্রের মধ্যবিন্দু কিন্তু এখানে ওটাতে লক্ষ্য করো, ও কে কেন্দ্র করে মধ্যবিন্দু কিন্তু এখানে ও হচ্ছে, এখানে হচ্ছে মধ্যবিন্দু ও। তাহলে কেন্দ্র করে কত ডিগ্রি ঘোরালে ছবিটি আবার সম্পূর্ণভাবে একই রকম দেখতে হয় দেখি। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে পিচবোর্ডের সুতোটি দেওয়াল থেকে খুলে ফেললাম। এরপর পিচবোর্ডের ও বিন্দুতে একটি পিন আটকে ওই বিন্দুকে কেন্দ্র করে দুবার ঘড়ির কাঁটার দিকে বরাবর 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে কি পাই দেখি। দেখো 90 ডিগ্রি কোণ বরাবর ঘুরিয়ে দিলাম। 90 ডিগ্রি কোণ বরাবর ঘুরিয়ে দিলে কিন্তু ছবিটা কিন্তু আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত ওটা সরে এসছে। সুতরাং যদি ঘড়ির কাঁটার অনুকূলে বা ঘড়ির কাঁটার দিকে যদি আমরা 90 ডিগ্রি কোণ করে যদি আমরা ঘুরিয়ে দিলাম, ঘোরার পর দেখতে পাচ্ছি আমরা এই ওটা কিন্তু এখানে ছিল, এখানে এসছে। আবার যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে কি হবে, এই ক্ষেত্রে এই ওটা যে এখানে ছিল এখানে চলে এসছে, বুঝেছে? তাহলে এখানে যে ওটা ছিল এই ওটা কিন্তু এখানে চলে এসছে 90 ডিগ্রি কোণ ঘোরালে। এরপর দেখতে পাচ্ছি আবার যদি দেখতে পাচ্ছি ওটা যদি আমরা এইদিকে ঘুরিয়ে আনি তাহলে ওটা কিন্তু আবার 90 ডিগ্রি অর্থাৎ এই ঘরে থেকে যাবে। অর্থাৎ 90 ডিগ্রি কোণ বরাবর যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা ঘোরাই সেক্ষেত্রে কিন্তু এই ও এর স্থান পরিবর্তন ঘটছে। আচ্ছা, ও বিন্দুকে কেন্দ্র করে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডটি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরালে আগের মতো অবস্থান ফিরে পাই, বুঝেছে? তাহলে দেখো এই চিত্রটা লক্ষ্য করো, এই চিত্রে এখানে ও ছিল, কেমন? এই যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা ঘুরিয়ে দিই কিন্তু সেক্ষেত্রে কী হবে, এই ওটা আবার ফিরে আসছে এখানে, লক্ষ্য করো। আবার যদি এইদিকে যদি আমরা ঘুরিয়ে দিই কিন্তু আবার ওটা কিন্তু এইদিকে বারবার ঘুরে আসবে, বারবার ঘুরে আসছে দেখো। তাহলে সুতরাং আমরা পেলাম কি, প্রতিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি আমরা ঘোরাই এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই ও বিন্দুর অবস্থানটা কিন্তু ও অবস্থানের স্থান পরিবর্তন এখানে হলেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই পিচবোর্ডটা যদি পুরোটা ঘুরিয়ে দিই কিন্তু এর কোনো স্থান পরিবর্তন হবে না। যেখানে ও ছিল যে ঘরে সেই ঘরে ও থেকে যাবে। চলো এরপরে কি লেখা আছে দেখি আমরা। দেখো এই বিন্দু কি বলবো, এই বিন্দুকে আমরা কি বলবো বলা আছে, এই বিন্দুকে কি বলবো, এই ও বিন্দুর সাপেক্ষে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডকে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীতের দিকে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকেও বা কি বলবো। তাহলে ও বিন্দুকে ঘূর্ণন কেন্দ্র বলবো। এই ও বিন্দুকে দেখো এই কেন্দ্রে যে ও বিন্দু আছে এই ও বিন্দুকে আমরা ঘুরিয়ে এই প্রতিটার ও বিন্দু বা ও কেন্দ্র বিন্দুকে আমরা কি বলবো, এখানে একে বলবো ঘূর্ণন কেন্দ্র বলবো। কি বলবো? ঘূর্ণন কেন্দ্র বলবো। আচ্ছা, ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণের ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলা হচ্ছে। যদি ঘুরিয়ে যদি আবার আগের মতো অবস্থা আমরা দেখতে পাই সেক্ষেত্রে কি বলা হচ্ছে, ঘূর্ণন প্রতিসাম্য বলা হবে। সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে চিত্রটি বস্তুটি নিজের সঙ্গে মিলে যায় সেই কোণের পরিমাপকে কি বলা হয়, ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলা হবে। ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলা হবে। সম্পূর্ণ
একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার প্রথম অবস্থায় থাকে প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যায় তাকে কি বলা হয়? ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলে। এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কেমন? পরে দেখো যে এবার বুঝেছি এই বর্গক্ষেত্র প্রতিসাম্যের ঘূর্ণন কেন্দ্র ও এবং ঘূর্ণন মাত্রা 4, যখন ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 90 ডিগ্রি হয় তখন কিন্তু তার ঘূর্ণন মাত্রা কিন্তু 4 হবে। ঘূর্ণন মাত্রা কত হবে? 4 হবে। তাহলে চলো আমরা পরের পেজে দেখি কি আছে। তোমাদের 214 নম্বর পেজে কি আছে দেখে নিই আমরা। তাহলে 214 নম্বর পেজে রয়েছে দেখো, কিন্তু যে কোনো চিত্রকে বা বস্তুকে ঘূর্ণন প্রতিসাম্যের বিন্দুকে কেন্দ্র করে 360 ডিগ্রি বা সম্পূর্ণ এক পাক ঘোরালে আবার আগের চিত্রকে বা সেই বস্তুটিকে ফিরে পাবো। তবে কি যে কোনো চিত্র বা বস্তুর ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 360 ডিগ্রি বলতে পারি? দেখো আমরা ঘূর্ণন প্রতিসাম্যের কোণ বলতে বুঝি 360 ডিগ্রিকে বুঝি, এর কম কিন্তু 0 ডিগ্রি, এর বেশি হবে, ঠিক আছে? তাহলে আমি মেলা থেকে এবার কাগজের একটি খেলনা কিনেছে, এটি হাওয়া দিলেই ঘুরতে থাকে। দেখো এখানে যদি চিত্রটা দেখো, এখানে যদি একটা পাখা এনে থাকি মেলা থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এর ঘূর্ণন প্রতিসাম্য রেখা কিভাবে পাচ্ছে? দেখো এখানে পাচ্ছি এদিক কোণ বরাবর হচ্ছে এই কোণ, আচ্ছা এই বিন্দু থেকে এই বিন্দু অর্থাৎ এসি একটি ঘূর্ণন প্রতিসাম্য, আর এখানে বিডি একটি ঘূর্ণন প্রতিসাম্য। কিভাবে হচ্ছে দেখো, ঘড়ির কাঁটা অনুকূলে হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন করছে, কেমন? আর এইদিকে দেখো আমি যদি একবার ঘুরিয়ে দিই, দেখো এই কেন্দ্রটা স্থির রেখে যদি আমরা এই পাখাটা একবার ঘুরিয়ে দিই, কিন্তু এটা কিন্তু বি স্থান নেবে, আর বি স্থানে সি আসবে, সি স্থানে বি আসবে, আর ডি স্থানে সি আসবে, আবার এ স্থানে কি হবে? ডি আসবে। এভাবে ঘূর্ণন প্রতিসাম্য একবার যদি ঘুরে আসে কিন্তু এর ঘূর্ণন প্রতিসাম্যের স্থানটাকে পরিবর্তন হচ্ছে। তারপর দেখতে পাচ্ছি যে দেখছি ও বিন্দুকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘোরার পরে প্রাথমিক অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ একই রকম দেখাচ্ছে। দেখো কিন্তু সেই একই রকম দেখাচ্ছে, কেন না? দেখো পুরো চারটি ব্লেড কিন্তু পাখার চারটি ব্লেড কিন্তু সমান, তুমি যেদিকে ঘোরানো কেন তার অবস্থান কিন্তু সেই একই রকম জায়গায় চলে আসছে। আমরা তাই পাচ্ছি এই ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কিন্তু সমান হচ্ছে বা একই রকম থাকছে। তাহলে ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কি হবে? কি বিন্দু হবে? ঘূর্ণন প্রতিসাম্যের বিন্দু কি হবে এখানে বলতো? ঘূর্ণন প্রতিসাম্যের বিন্দু কি হবে? এখানে বলবো আমরা 0 পাবো বা 0 বা ও বলবো। তাহলে কি বলবো এখানে? ও বলবো। ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র আমরা ও বিন্দু পাবো, ঠিক আছে? এর পরে পেজে কি রয়েছে দেখি আমরা। দেখো পরের পেজে রয়েছে বা পরের স্টেপে রয়েছে, দেখো যে ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কি ছিল? ও ছিল। তাহলে এই ক্ষেত্রে দেখো ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত হবে? ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কিন্তু কত হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ 360 কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? এখানে 90 ডিগ্রি হবে। তাহলে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কতগুলো হবে? তাহলে 360 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4টি ছিল, 4 দিয়ে যদি ভাগ করি এক্ষেত্রে কি হবে? আমরা 90 দিয়ে ভাগ করি, 360 কে যদি 360 ডিগ্রি, অর্থাৎ একটা বৃত্তের কোণের মান যদি 360 ডিগ্রি হয়, সেক্ষেত্রে যদি এর ঘূর্ণন প্রতিসাম্যের কোণ হচ্ছে 90 ডিগ্রি হলে, তাহলে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা যদি আমরা বের করি সেক্ষেত্রে কি হবে? আমরা 360 কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, 360 কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা পাবো। যত কোণে ঘুরছে তত কোণ 360 কে তত কোণ দিয়ে ভাগ করতে হবে। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? ঘূর্ণন প্রতিসাম্যের কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত হবে? 360 কে আমরা 90 দিয়ে যদি ভাগ করি কত হবে? 9 4 36 সমান কত হবে? 4 হবে। তাহলে এখানে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত হবে? 4 হবে, বুঝেছ? পরে দেখো যে আমি আমার বাড়ির সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা খুঁজি। দেখো সিলিং ফ্যান দেখো যেদিকে ঘুরে না কেন সেটার ঘূর্ণন প্রতিসাম্য সমান থাকছে। তাহলে সুতরাং আমরা পেলাম কি? এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, মনে করো এটা প্রাথমিক অবস্থা। এরপর দেখো এর পরিবর্তী অবস্থা, দেখো এই যে রাউন্ড করছে, দেখো এই কোণ, দেখো যে কোনো পাখার কোণের মান কত হয়? 120 ডিগ্রি। দেখো 3টি ব্লেড যুক্ত যে কোনো পাখার প্রতিটি কোণের মান কত হয়? 120 ডিগ্রি করে হয়, 120 ডিগ্রি করে হয়। তাহলে 3টি ব্লেড যুক্ত পাখার প্রতিটি কোণের মান কত হয়? 120 ডিগ্রি করে হয়।
এই কোণের মান 120 ডিগ্রি হলে এই কোণের মানও 120 ডিগ্রি হবে, আবার এই কোণের মান কত হবে 120 ডিগ্রি হবে, বুঝেছ? তাহলে প্রতিটি কোণের মান কত হবে 120 ডিগ্রি করে হবে, বুঝেছ? তাহলে এইদিকে দেখো দেখতে পাচ্ছি আমরা এই যে 120 ডিগ্রি কোণটা ছিল, কিন্তু এদিকে এলেও সেই 120 ডিগ্রি কোনো পরিবর্তন হবে না। এইখানে ছিল কি 120 ডিগ্রি যদি থাকে, এদিকে যদি রাউন্ড করে কিন্তু এইদিকেও 120 ডিগ্রি হবে, আবার এইদিকে আবার যদি একবার রাউন্ড করে এইদিকে কিন্তু আবার 120 ডিগ্রি কোণ হবে। তাহলে এই ক্ষেত্রে পেলাম কি, আবার দেখো আবার কিন্তু সেই প্রাথমিক অবস্থায় ফিরে এলো। যদি এটা 120 ডিগ্রি হয়, এটা যদি প্রাথমিক অবস্থা হয়, ঘুরিয়ে দাও একবার, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরিয়ে দাও সেক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে হবে 120 ডিগ্রি এখানে চলে আসবে। আবার যদি এখানে দেখো ঘুরিয়ে দাও একবার, এখানে কিন্তু 120 ডিগ্রি চলে আসবে। আবার যদি ঘুরে দাও কিন্তু সেই আবার সেই প্রাথমিক অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে শূন্য বিন্দুকে কেন্দ্র করে কত ডিগ্রি হচ্ছে, এখানে পাচ্ছি আমরা 120 ডিগ্রি। শূন্য বিন্দুকে কেন্দ্র করে কত হচ্ছে 120 ডিগ্রি। কেমন? আমরা জানি কি, দেখো 360 পুরোটা যদি রাউন্ড হয় কতগুলো তিনটি কোণ সমান হচ্ছে, 3 দিয়ে যদি ভাগ করি, 360কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 3 একে 3, 3 দুনে 6, 3 শূন্য 0। কতগুলো পেলাম, তিনটি কোণ সমান হচ্ছে, অর্থাৎ রাউন্ড মানে কি বৃত্ত 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে সমান তিনটি কোণ অর্থাৎ 3 দিয়ে যদি ভাগ করি কত পাবো 120 ডিগ্রি পাবো। তাহলে এর দেখো তিনটি ব্লেডযুক্ত পাখার প্রতিটি কোণের মান কত হবে 120 ডিগ্রি করে হচ্ছে। তাই বললাম ডিগ্রি কোণের ঘুড়ি কবার ঘুরছে বলতো, 1 2 3, কবার 3 বার ঘুরছে। 3 বার প্রাথমিক অবস্থায় ফিরে আসেছে বা এসেছে, অর্থাৎ একই রকম দেখাচ্ছে। দেখো ঘূর্ণন প্রতিসামের কেন্দ্র কত কত বিন্দু হবে, দেখো এখানে ঘূর্ণন প্রতিসামের কেন্দ্র কি বলা আছে, ও বিন্দু বলা আছে। এখানে কি বিন্দু বলা আছে, ও বিন্দু। তাহলে এখানে ঘূর্ণন প্রতিসামের বিন্দু কত কি বলা আছে, ঘূর্ণন প্রতিসামের বিন্দু হচ্ছে ও বিন্দু। অর্থাৎ ও কেন্দ্র বিন্দু ছিল, ও ছিল ডিগ্রি কোণের কত ডিগ্রি কোণের ঘুরে কত 3 বার ঘুরে। তাহলে ও বিন্দুর কেন্দ্র কত বলা আছে 120 বলা আছে, 120 বলা হচ্ছে। আর ডিগ্রি কোণের মান কত বলা আছে, ডিগ্রি কোণের মান 3 বার ঘুরবে, 3 বার ঘুরবে প্রাথমিক অবস্থা। আবার ঘূর্ণন প্রতিসামের কেন্দ্র বলা আছে ও, আর ঘূর্ণন প্রতিসামের কোণ কত হবে 360কে যদি 3 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে, ঘূর্ণন প্রতিসামের কোণ হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে। আর হচ্ছে ঘূর্ণন প্রতিসামের মাত্রা কত হবে 360কে যদি আমরা 120 দিয়ে ভাগ করি, 20 3 360 3 হবে। তাই ঘূর্ণন প্রতিসামের মাত্রা কত হবে 3 হবে। ঘূর্ণন প্রতিসামের মাত্রা কি হবে 3 হবে। চলো পরের পেজে দেখি আমরা। পরে রয়েছে 215 নম্বর পেজে লক্ষ্য করো যে কোন চিত্র বা বস্তু বলা হচ্ছে, কোন চিত্র বা বস্তু কোন বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে প্রতিসাম্য হয় এবং ওই চিত্র বা বস্তু যদি n মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য থাকে, তবে ওই চিত্র বা বস্তুর ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত হবে, তাহলে এখানে কি হবে m হবে। কি বলা আছে, ড্যাশ বাই n হবে। কি বলা হতো এখানে, ড্যাশ বাই n মানে কি 360 ডিগ্রি হবে, এখানে 360 বাই n হবে। তাহলে ঘূর্ণন প্রতিসামের কোণ বের করতে হলে টোটাল হচ্ছে একটা বৃত্ত, কোনো কিছু রাউন্ড যদি করে সেক্ষেত্রে হচ্ছে বৃত্ত হচ্ছে, বৃত্তের কোণের মানে জানি আমরা 360। তাহলে এখানে কি হচ্ছে ঘূর্ণন প্রতিসামের কোণ যদি বলি যতবার ঘুরছে ততবারকে n সংখ্যক ধরলাম আমরা, তাহলে n সংখ্যক বার ঘুরছে, 360কে যদি আমরা n দিয়ে ভাগ করি, অর্থাৎ 360কে যদি আমরা n সংখ্যক বার যদি দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কি পাবো আমরা, ঘূর্ণন প্রতিসাম্যের কোণের মান পাবো, বুঝেছে? তাহলে এই দেখো প্রথম ত্রিভুজটা দেখতে পাচ্ছি আমরা, যে উপরে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন দেখিও নিজে লিখি। দেখো এখানে সমবাহু ত্রিভুজ, এর 3টি কোণ আছে, 3টি কোণ। দেখো এখানে একটা 3 কোণ, এই কোণ 3টি কোণ আছে, অর্থাৎ রাউন্ড যদি করে তাহলে বৃত্ত হচ্ছে 360 হচ্ছে। কতগুলো দেখো 3টি সমবাহু ত্রিভুজ যদি এটা হয়, এর 3টি কোণ কি হবে সমান হবে। সুতরাং এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ যদি আমরা এইভাবে অঙ্কন করি, অর্থাৎ এইভাবে হচ্ছে, এই ক্ষেত্রে এই কোণের মান কত হবে 120 ডিগ্রি হবে। আবার এইদিকে যদি রাউন্ড করি, এই ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কত হবে 120 হবে। আবার এইদিকে যদি আমরা আবার রাউন্ড করি, দেখো এক্ষেত্রে কত হবে আবার 120 হবে। আবার দেখো এই আগের অবস্থা যদি ফিরে আসে, যদি এক্ষেত্রে যদি করি আমরা, এক্ষেত্রে কত হবে 120 ডিগ্রি হবে, বুঝছো? অর্থাৎ ঠিক আগের অবস্থা ফিরে এসছে। তাহলে চলো, অর্থাৎ এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে 1 নম্বর যদি হয় সেই 1 নম্বর অবস্থা ফিরে আসছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আর 4 নম্বর অবস্থা চিত্রটা কিন্তু সেই আগের অবস্থায় ফিরে এসছে। সুতরাং আমরা পেলাম কি, যে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কত পেলাম আমরা, সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র বলা হচ্ছে m বলা হচ্ছে, এখানে m বলা আছে বা এখানে m বলা হচ্ছে। m এর অবস্থানটা দেখো পরিবর্তন হচ্ছে, তো কি হবে m হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত হবে,
ঘূর্ণন প্রতিসম কোণ হবে 3টি কোণ সৃষ্টি করছে, সুতরাং 3 দিয়ে ভাগ করব, তাহলে 360 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি সঙ্গত হবে 3 একে 3, 3 দুগুণে 6, 3 শূন্য শূন্য 120 ডিগ্রি করে হচ্ছে। আর সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসমের মাত্রা কত হবে, এই 120 দিয়ে ভাগ করব, কাকে 360 কে, তাহলে 360 কে যদি আমরা 120 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে পাবো কত হবে 3 পাবো। তাহলে ঘূর্ণন প্রতিসমের মাত্রা কত হবে 3 পাবো। আর ঘূর্ণন প্রতিসমের কোণ হবে 120 ডিগ্রি হবে, আর ঘূর্ণন প্রতিসমের কেন্দ্র হবে এম হবে। আচ্ছা, তাই নিচে কি লেখা আছে দেখো, নিচে লেখা আছে একটা চিত্র অঙ্কন করে দেওয়া আছে। দেখো এখানে বৃত্তের দেখো এই ঘূর্ণন প্রতিসম কোণ কতগুলো সৃষ্টি করছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কতগুলো বাহু অঙ্কন করেছে দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে যদি 12 হয়, এখানে 1 2 3 4 5 6 অর্থাৎ কত ডিগ্রি কোণ হচ্ছে 30 ডিগ্রি কোণ করে হচ্ছে। 30 ডিগ্রি কোণ করে প্রতিটি কোণের মান কত হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে, হচ্ছে 30 ডিগ্রি কোণ হচ্ছে। আর যদি ও কেন্দ্রবিন্দু হয়, ও কেন্দ্রবৃত্ত হয়, সেক্ষেত্রে কিন্তু প্রতিটি কোণের মান কত করে হচ্ছে 30 ডিগ্রি করে হচ্ছে। সুতরাং আমরা পেলাম কি, এক্ষেত্রে বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র মাত্রা কোণ খুঁজে দেখি যে কোনো কোণের বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্য পাওয়া যায় কিনা। তাহলে চলো আমরা কি আছে দেখি পরের পাতায়। চিত্র আছে দেখো, এই চিত্রে দেওয়া আছে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কোণ আর মাত্রা বের করতে বলছে। তো এই চিত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই চিত্র থেকে যদি আমরা লক্ষ্য করি, এক্ষেত্রে কিন্তু আমরা পাবো কি, যে এখানে ঘূর্ণন প্রতিসম মাত্রা কোণগুলো পাবো। যদি আমরা 60 ডিগ্রি কোণ যদি অঙ্কন করি, এক্ষেত্রে কি হবে, বা এই চিত্রটা লক্ষ্য করো, এই চিত্র যদি আমরা লক্ষ্য করি, এক্ষেত্রে দেখো নিচের ছবিগুলি ঘূর্ণন প্রতিসম কেন্দ্র, প্রতিসম কোণ ও প্রতিসম মাত্রাটা তৈরি করি। তাহলে আমরা এই চিত্রটা যে অঙ্কন করি, তোমরা এটা এখানে প্র্যাকটিস করবে। আমরা জানি টোটালটা কত 360 ডিগ্রি হচ্ছে। যদি আমি বলেছি কি এইটুকু যদি প্রতিটি কোণের অর্থাৎ প্রতিটি কোণের ডিস্টেন্স যদি 30 ডিগ্রি করে হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু তাহলে এক্ষেত্রে প্রতিটি কোণের ডিস্টেন্সটা তোমরা কিন্তু এর মান দিয়ে বোঝাবে। আমরা এখানে 1 দিলাম, ধরো এটাকে এখানে আমরা 12 অর্থাৎ এই ঘরটা 12 দিলাম, এটা হচ্ছে 1 দিলাম, এটা 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, 7 8 9 10 11 এখানে 12। তাহলে এরকম যদি হয়, তাহলে প্রতিটি কোণের মান কিন্তু তোমরা 30 ডিগ্রি করে ধরবে। সেক্ষেত্রে কত হবে 30 আর কত 12 12 3 36 360 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি কোণের মান কিন্তু কত ডিগ্রি করে হচ্ছে 30 ডিগ্রি করে হচ্ছে। তাহলে কতগুলো কোণে ভাগ করা হয়েছে, মোট 12টি কোণে ভাগ করা হয়েছে। তাহলে আমরা 360 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে 12 3 36 30 ডিগ্রি করে পাচ্ছি আমরা। ঘূর্ণন প্রতিসম কেন্দ্র কোন কোণের মান কত হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে। আর হচ্ছে গিয়ে আর মাত্রা কত হবে, তাহলে মাত্রা হলে 30 ডিগ্রি করে যদি হয়, তাহলে আমরা 360 কে আমরা 360 কে আমরা যদি 30 দিয়ে ভাগ করি কি হবে, তাহলে 360 কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি, 3 3 0 0 কেটে যাওয়ার দাও, 3 একে 3, 3 দুগুণে 6 কত 12। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে 12 হবে। অবভিয়াসলি আমরা এখানে 12 পেয়েছি। পরের চিত্রে লক্ষ্য করো, পরের চিত্রে দেওয়া আছে দেখো, এই চিত্রটা অঙ্কন করা আছে। এখানে কিন্তু আমরা কিন্তু কেন্দ্র আর প্রতিসাম্য কোণ আর প্রতিসাম্য মাত্রা বের করব। তো এই চিত্রটা লক্ষ্য করো, এখানে দেখো টোটাল কিন্তু 360 ডিগ্রি হচ্ছে, সমান কিন্তু কতগুলো কোণে ভাগ করা আছে 1 2 3 4 5 6টি কোণে ভাগ করা আছে। অর্থাৎ আমরা 360 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 360 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 6 36 হচ্ছে 60। তাহলে প্রতিটি কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি করে হচ্ছে, 60 ডিগ্রি করে হচ্ছে। প্রতিটি কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি করে হচ্ছে। এক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কি বলা হচ্ছে, যদি আমরা ও ধরি, ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র ও যদি ধরি, এক্ষেত্রে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত হবে, আমরা ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত পেয়েছি 60 পেয়েছি, কেননা 360 কে আমরা 6 দিয়ে ভাগ করেছি। 6 দিয়ে ভাগ করলে প্রতিটি কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হচ্ছে 360 ডিগ্রি। এক্ষেত্রে দেখো এই ফুলটার ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে কতগুলো কোণ সৃষ্টি করছে 1 2 3 4 5 6 7 8 9 9টি কোণ সৃষ্টি করছে। তাহলে টোটাল কত ডিগ্রি কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 4 36 কত 40 ডিগ্রি করে হচ্ছে। 40 ডিগ্রি প্রতিটি কোণের মান কত পাচ্ছি আমরা 40 ডিগ্রি করে পাচ্ছি, 40 ডিগ্রি করে পাচ্ছি। 40 ডিগ্রি করে ফেলে আমরা মাত্রা বের করতে হলে কি করব না 360 কে এই ঘূর্ণন প্রতিসাম্য কোণ দিয়ে ভাগ করতে হবে। 360 কে যদি আমরা ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 40 দিয়ে যদি ভাগ করি, 0 0 কেটে দাও,
9 × 36 কত 9টি পাবো। ঘূর্ণন প্রতিসম মাত্রা কতগুলো পাবো 9টি। আবার এই চিত্রটা লক্ষ্য করো, দেখো এখানে কতগুলো কোণের সৃষ্টি করছে। যদি আমরা একটা রাউন্ড করি, রাউন্ড ওয়াইজ যদি আমরা গোল করি সেক্ষেত্রে লক্ষ্য করো 3 নম্বর চিত্র দেখো, যদি আমরা রাউন্ড ওয়াইজ যদি আমরা গোল করি সেক্ষেত্রে কতগুলো ঘূর্ণন প্রতিসম পাবো। এই দিক বরাবর একটা পাবো, এই দিক বরাবর একটা পাবো, আবার এই দিক বরাবর একটা পাবো, এই দিক বরাবর একটা পাবো, এই দিক বরাবর একটা পাবো। একটু বেঁকে গেছে, তোমরা একটু সোজা করে নাও। কতগুলো পেলাম আমরা, তাহলে কতগুলো কোণ পেলাম আমরা 9টি কোণ পেলাম স্বাভাবিকভাবে। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টি ছিল, তাহলে 9টি কোণ সৃষ্টি হয়েছে। তাহলে 360 টোটাল রাউন্ড কত হচ্ছে 360 ডিগ্রি। 360কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ পাবো 9 × 4 = 36 কত হচ্ছে 40, কত হচ্ছে 40। তাহলে এক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কোণ কত পেলাম 40 ডিগ্রি পেলাম। এবার ঘূর্ণন প্রতিসম মাত্রা যদি বের করতে বলে তো আমরা 360কে এই 40 দিয়ে ভাগ করব। 40 দিয়ে ভাগ করলে 0 0 কেটে দাও, 9 × 4 = 36, 9টি। তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা কত পেলাম 9টি পেলাম। চলো তারপর কি লেখা আছে, নিচের সমতলিক চিত্রগুলির কোণগুলি রৈখিক প্রতিসম ও কোণগুলি ঘূর্ণন প্রতিসম, আবার কোণগুলি রৈখিক প্রতিসম ঘূর্ণন প্রতিসম দুটি লিখি। দেখো নিচের চিত্রটা যদি আমরা লক্ষ্য করি, এই চিত্রগুলো যদি আমরা লক্ষ্য করি এক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছি আমরা যে নিচের সমতলিক চিত্রগুলি কোণগুলি রৈখিক প্রতিসম, কোণগুলি রৈখিক প্রতিসম হচ্ছে, কোণগুলি ঘূর্ণন প্রতিসম, আর কোণগুলি রৈখিক প্রতিসম ঘূর্ণন প্রতিসম দুটি লিখি। এক্ষেত্রে যদি আমরা দেখতে পাচ্ছি যে বৃত্ত দেখতে পাচ্ছি, বৃত্তের ক্ষেত্রে যে দেখো বৃত্ত রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসম, তাই না। তারপর বলছে সমবাহু ত্রিভুজ কি হবে, এখানে বলা আছে রৈখিক প্রতিসম হবে, রৈখিক প্রতিসম, রৈখিক প্রতিসম। আর এখানে হবে কি, এখানে হবে ঘূর্ণন প্রতিসম, এখানে হবে ঘূর্ণন। 2 নম্বর চিত্র কিন্তু বলা আছে, 2 নম্বর চিত্র কিন্তু এটাকে কি বলা আছে, আচ্ছা এটা হচ্ছে তোমাদের ত্রিভুজ। এক্ষেত্রে হবে ঘূর্ণন প্রতিসম হবে, আচ্ছা রৈখিক হবে আর ঘূর্ণন হবে, ঘূর্ণন প্রতিসম হবে, ঘূর্ণন প্রতিসম হবে, বুঝেছে। আর 3 নম্বর বলা আছে, 3 নম্বর চিত্র বলা আছে 3 নম্বর হচ্ছে বৃত্ত সুষম, এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলা আছে। আর দেখো বৃত্ত, আচ্ছা বৃত্ত সুষম, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র সুষম পঞ্চভুজ আর ষড়ভুজের ক্ষেত্রে কি হবে, এই দুটো পাবো আমরা, রৈখিক প্রতিসম পাবো, রৈখিক প্রতিসম পাবো, আর হচ্ছে কি ঘূর্ণন প্রতিসম পাবো, ঘূর্ণন প্রতিসম পাবো। আচ্ছা চলো পরের পেজে কি আছে দেখে নিই আমরা। পরের পেজে রয়েছে দেখো কাগজের সমতলের ছবি এঁকে কেটে দেখি যে ঘূর্ণন প্রতিসম কিনা নিচের ফাঁকা ঘরে লিখি বা যাচাই করি। যদি বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে দেখতে পাচ্ছি আমরা সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা কাটিয়ে তাহলে আমরা সমবাহু ত্রিভুজটা কেমন হয়, যে ত্রিভুজের 3টি বাহু সমান হয়, যে ত্রিভুজের 3টি বাহু কিন্তু সমান হয় তাকে কিন্তু কি বলা হয়, তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। এক্ষেত্রে সমবাহু ত্রিভুজ দেখো, এক্ষেত্রে যদি আমি সমবাহু ত্রিভুজটা যদি অঙ্কন করি এক্ষেত্রে কিন্তু এর ঘূর্ণন প্রতিসম কি হবে 3টি হবে, ঘূর্ণন প্রতিসম রেখা কতগুলো হবে 3টি হবে। তাহলে এখানে কি লিখবে, ঘূর্ণন কেন্দ্র কি হবে না মধ্যমাগুলির ছেদবিন্দু চিত্রের ও বিন্দু হলো ঘূর্ণন কেন্দ্র। এখানে ঘূর্ণন কেন্দ্রকে কি হবে, এখানে আমরা ও দিলাম, যদি আমরা ও দিই তাহলে ও কিন্তু হবে ঘূর্ণন কেন্দ্র, ও কিন্তু ঘূর্ণন কেন্দ্র হবে ও। আর এক্ষেত্রে ঘূর্ণন প্রতিসমের কোণ কত হবে, আমরা কি 360 ডিগ্রি, কতগুলো কোণ হয়েছে 3টি কোণ সৃষ্টি হচ্ছে, 1 2 3 4 3টি কোণ সৃষ্টি হয়েছে, 3টি কোণ সৃষ্টি হচ্ছে। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসম কোণ কতগুলো 3টি হবে, অর্থাৎ 360কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে সমান 3, আচ্ছা 3 কে 3 3 2 6 অর্থাৎ 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে। তাহলে কত হবে সমান 120 ডিগ্রি। তাহলে ঘূর্ণন প্রতিসমের কোণ কত হবে 120 ডিগ্রি হচ্ছে। আর ঘূর্ণন প্রতিসমের মাত্রা বের করতে হলে আমরা 360 দিয়ে ভাগ করব, 360 দিয়ে যদি আমরা 120 ভাগ করি 360কে যদি আমরা 120 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু কত হবে 0 0 তুলে দাও, 12 3 36, 3 হচ্ছে কত হবে, ঘূর্ণন প্রতিসমের মাত্রা কত হবে 3 হবে। আর বর্গক্ষেত্রে দেখো আমরা জানি বর্গক্ষেত্রের কতগুলো বাহু হচ্ছে, অর্থাৎ প্রতিসম রেখা হচ্ছে, প্রতিসম রেখা কতগুলো পাবো আমরা, এদিক দিয়ে পাবো, এদিক দিয়ে পাবো, এদিক দিয়ে পাবো, এদিক দিয়ে পাবো, 4টি পাবো। 4টি মানে কি 4টি কোণ সৃষ্টি করছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হবে আমরা 4 দিয়ে ভাগ করব, 360কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে 9 4 36 অর্থাৎ 90 ডিগ্রি করে হবে, কত ডিগ্রি হবে 90 ডিগ্রি করে হবে। আচ্ছা এরপর দেখো এর মাত্রা কতগুলো হবে,
360 কে যদি আমরা 360 কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি 0 0 9 4 36 কত হবে 4, কত হবে 4 হবে উত্তর। পরে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কি এর ঘূর্ণন কেন্দ্র দেখো, কেন্দ্র কিন্তু ও দিয়ে দাও, যদি কেন্দ্র ঘূর্ণন কেন্দ্র যদি এইভাবে হয়, এই যেহেতু আচ্ছা প্রতিসাম্য রেখা যদি হচ্ছে দুটো যদি হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা যদি দুটো হয় বা এদিক দিয়ে কিন্তু কত বলা হবে, এদিক দিয়ে হবে না, কিন্তু প্রতিসাম্য রেখা সৃষ্টি হবে না, দুটো হবে। তাহলে এখানে কি বলা হবে, এখানে যদি ছেদবিন্দু আমরা পি ধরি বা কিউ ধরি, কিউ ধরলে কি হবে, এক্ষেত্রে কি হবে কিউ লিখবে, আর এক্ষেত্রে কত হবে 360 সঙ্গে কি হবে 2 দিয়ে তোমরা কিন্তু ভাগ করবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে 360 বাই 180, 180 সমান কত হবে 0 0 কেটে দাও, 18 3 2 36 2 হবে। ঘূর্ণন প্রতিসমের মাত্রা কত হবে 2 হবে। তারপরে চলো আয়তক্ষেত্র হয়ে গেছে, এবার চলো আমরা ট্রাপিজিয়াম দেখি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, ট্রাপিজিয়াম হচ্ছে দেখো, ট্রাপিজিয়ামে যদি আমরা চিত্রটা এইভাবে অঙ্কন করি, ট্রাপিজিয়ামের চিত্রটা কি হবে উপরে আর নিচেটা হবে একটু বড় আর দুটি তির্যক বাহু হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য আমরা কিন্তু কেন্দ্র পাবো না, ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র পাবো না, শুধুমাত্র একটা উলম্ব প্রতিসাম্য রেখা পাবো। এক্ষেত্রে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য কোণ পাবো না। তোমরা কি লিখে দেবে, নেই বলে লিখে দেবে, নেই, নেই আর নেই, বুঝছে। এবার দেখো সামান্তরিকের ক্ষেত্রে দেখো, সামান্তরিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যদি সামান্তরিক ক্ষেত্রে যদি অঙ্কন করি, এক্ষেত্রে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য রেখা কতগুলো পাবো, সামান্তরিক তোমরা এইভাবে অঙ্কন করবে। তাহলে এক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য রেখা কিভাবে হবে, এইভাবে যুক্ত মিলিয়ে দেবে। কতগুলো পাচ্ছি আমরা, আচ্ছা প্রতিসাম্য রেখা পাচ্ছি দুটো, সুতরাং এখানে ঘূর্ণন প্রতিসাম্য কোণ পাবো কতগুলো, দুটো পাবো। তাহলে এক্ষেত্রে কিন্তু কি হবে বলতো, এক্ষেত্রে কিন্তু কর্ণ দুটির ছেদবিন্দু হবে, দুটো কর্ণের ছেদবিন্দু হবে কি বলতো তোমাদের এখানে ছোট, আচ্ছা তোমাদের দুটি কোণের ছেদবিন্দু হবে ছোট করে যে আঁকি, অর্থাৎ এই কেন্দ্রটা হবে কি দুটো কর্ণ দুটির ছেদবিন্দু। এক্ষেত্রে কি হচ্ছে 180 ডিগ্রি হবে, এক্ষেত্রে কত হবে 180 ডিগ্রি হবে, দুটি হচ্ছে। সুতরাং আমরা 360 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে 180 ডিগ্রি হচ্ছে, সমান অতএব 360 কে যদি আমরা 180 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা পাবো। মাত্রা কতগুলো আছে, 2 আছে। রম্বসের ক্ষেত্রে যদি আমরা অঙ্কন করি, রম্বস এক্ষেত্রে যদি অঙ্কন করি, এর কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য রেখা কতগুলো হবে, 2টি হবে। ঘূর্ণন প্রতিসাম্য রেখা কি হবে, 2টি হবে। এই দিক দিয়ে দুটি কর্ণ বলা আছে, কর্ণ দুটি ছেদবিন্দু হবে কি, এর ছোট করে আঁকিয়ে বলা হচ্ছে কর্ণ দুটি ছেদবিন্দু হচ্ছে। আর এর তোমরা 2 দিয়ে ভাগ করবে, 360 কে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে 180 ডিগ্রি হবে। আবার মাত্রা যদি বের করো কত হবে, 360 কে তোমরা এই 180 দিয়ে ভাগ করে কত হবে 80 দুগুণে 180 দুগুণে কি হবে 360, 2 হবে। তারপরে দেখো রম্বস হয়ে গেছে। তারপরে হচ্ছে পঞ্চভুজ, দেখো সুষম পঞ্চভুজ, দেখো সুষম পঞ্চভুজের ক্ষেত্রে এর মাত্রাগুলো কতগুলো পাবো, 5টি পাবো মাত্রা। আচ্ছা 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 কি বলা হচ্ছে কতগুলো মাত্রা মানে কি, আচ্ছা প্রতিসাম্য রেখা পাবো কতগুলো, 5টি পাবো। প্রতিসাম্য রেখা পাবো কতগুলো, 5টা পাবো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কোণ কতগুলো পাবো, 5টি কোণ পাবো। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ ষোলকাংশের ছেদবিন্দু বলা আছে, আমরা 5 দিয়ে ভাগ করি 360 কে, কত পাবো আমরা 72 ডিগ্রি পাবো। অর্থাৎ ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত পেলাম, 72 ডিগ্রি পেলাম। আবার ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত পাবো, 360 কে যদি 72 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কি হবে 72 5 360, 72 5 কত হয় 360। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত পেলাম, 5 পেলাম। তবে দেখো সুষম ষড়ভুজ দেখো, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে লিখবে তোমরা বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ ষোলকাংশগুলির ছেদবিন্দু বা বিপরীত শীর্ষবিন্দুগুলির সংযোগ ষোলকাংশগুলির ছেদবিন্দু চিত্রে ভি, দেখো এখানে ভি দিয়ে দাও, এখানে ভি দিয়ে দাও, এখানে বলা হয় ভি দিয়ে দাও, ষড়ভুজ বলা আছে ভি। ঘূর্ণন বা প্রতিসাম্য রেখা কতগুলো পেলাম আমরা, 6টি পেলাম, কেমন 6টি পেলাম। তাহলে এই কোণগুলোর মান আমরা কতগুলো পাবো আমরা, তাহলে এই ক্ষেত্রে কি লিখবে না বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ অংশগুলির ছেদবিন্দু কি হবে ভি বলেছি আমি, তাহলে ভি দিয়ে দিলাম আমরা এই ক্ষেত্রে। তাহলে সুতরাং এই ক্ষেত্রে কি লিখবে তোমরা 360 লিখবে, 360 ডিগ্রি বাই কত হবে 6, কত হবে
আচ্ছা 6 6 হবে, অথবা 60 ডিগ্রি। তাহলে কি হবে, ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে। আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে, আমরা 360-এর সঙ্গে 60কে যদি 60 দিয়ে ভাগ করি কত হবে, 0 0 কেটে দাও, 6 6 36 কত হলো, 6 হলো। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হলো, 6 হলো। কেমন? তোমাদের কোষে দেখি, অর্থাৎ নিজে করি 8.2 এর সম্পূর্ণ প্র্যাকটিস সেটে আমরা আলোচনা করলাম। আর আমি এর পরের ভিডিওতে তোমাদের জন্য কোষে দেখি 8.2টা সম্পূর্ণ আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।